আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লা ট্র্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব ধ্বজভঙ্গ রোগ বা ইলেকট্রিক্যাল ডিসফাংশন বা ইডি সম্পর্কে। ধ্বজভঙ্গ রোগ হচ্ছে এক ধরনের যৌন সমস্যা যেখানে একজন পুরুষ যৌন উত্তেজনার সময় লিঙ্গকে পরিপূর্ণরূপে সোজা বা কঠিন রাখতে অক্ষম হন কিংবা দীর্ঘক্ষণ ধরে তা বজায় রাখতে পারেন না। বাংলাদেশে এই সমস্যা তুলনামূলকভাবে গোপন রাখা হয়, তবে এটি অনেক পুরুষের ক্ষেত্রে ঘটে এবং চিকিৎসাযোগ্য। ধ্বজভঙ্গের সাধারণ কারণসমূহ: ১. মানসিক চাপ ও উদ্বেগ, কর্মজীবনের চাপ, দাম্পত্য কলহ, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি। ২. ডায়াবেটিস। বাংলাদেশে অনেক পুরুষ অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন, যা স্নায়ু ও রক্তপ্রবাহে সমস্যা তৈরি করে। ৩. উচ্চ রক্তচাপ ও হৃদরোগ, রক্তপ্রবাহে বাধা হয়ে দাঁড়ায়। ৪. ধূমপান ও মদ্যপান। অনেক পুরুষ নিয়মিত ধূমপান করেন, যা ধ্বজভঙ্গের একটি বড় কারণ। ৫. ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু উচ্চ রক্তচাপ বা বিষণ্ণতার ওষুধ যৌন ক্ষমতা কমিয়ে দেয়। ৬. টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের পরিমাণ কমে যায়। লক্ষণ: যৌন উত্তেজনার সময় লিঙ্গ সোজা না হওয়া, লিঙ্গের দৃঢ়তা না থাকা বা দ্রুত নরম হয়ে যাওয়া, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, দাম্পত্য জীবনে অস্বস্তি বা দূরত্ব তৈরি হওয়া। ধ্বজভঙ্গের পরীক্ষা ও নির্ণয়: বাংলাদেশে সাধারণত একজন ইউরোলজিস্ট বা সেক্সুওলজিস্ট রোগ নির্ণয় করে থাকেন। কিছু ক্ষেত্রে নিচের পরীক্ষা করা হয়: ব্লাড সুগার, টেস্টোস্টেরন মাত্রা, পেনাইল ডপলার। চিকিৎসা: বাংলাদেশে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে। ওষুধ, সিলডেনাফিল, টাডালাফিল, কাউন্সেলিং, মানসিক উদ্বেগ বা দাম্পত্য সমস্যার জন্য সেক্স থেরাপি, বিবাহিত জীবনে খোলামেলা আলোচনা ও পারস্পরিক। হরমোন থেরাপি: টেস্টোস্টেরন হরমোন ঘাটতি থাকলে হরমোন থেরাপি দেওয়া হয়। জীবনধারা পরিবর্তন, ধূমপান ও মদ্যপান বর্জন, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ। সতর্কতা: ভুয়া যৌন শক্তি বাড়ানো, হার্বাল বা অযাচিত ওষুধ এড়িয়ে চলুন। অযোগ্য হাকিম বা কবিরাজের পরামর্শে ওষুধ গ্রহণ বিপজ্জনক হতে পারে। উপসংহার: বাংলাদেশে ধ্বজভঙ্গ একটি গোপনীয় ও সংবেদনশীল সমস্যা হলেও চিকিৎসা এখন সহজলভ্য। যে কোনো সন্দেহ থাকলে একজন ইউরোলজিস্ট বা যৌন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। উপযুক্ত চিকিৎসা এবং জীবনযাপনের মাধ্যমে এটি নিরাময়যোগ্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।